3 অঙ্গ সংগঠনের লং মার্চ, শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত ভারত। ঢাকায় কর্মসূচি শুরুতে মন্তব্য রিজভির। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত। ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তরুণদের মাইনাস করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বললেন এখন একটা জেনারেশন কনফ্লিক্ট চলছে। সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী বন্ধুরাষ্ট্র, অভিযোগ উপদেষ্টা সাখাওয়াতের। বললেন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয় তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না, এখানেই আপনি একবার এত মোটা থিসিস লিখতে পারবেন। সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ। প্রতিবেশী দেশটির সাথে সব চুক্তি বাতিলের দাবি। আজকে সমবেত হয়েছি এই ভারতের আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর জন্য। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছি। আমাদের প্রভু হয়ে বন্ধু হয়ে যদি আসে তাহলে বন্ধুর মতো ব্যবহার করে। আসলে ভারতে ত্রিপুরার যে বাংলাদেশ সরকারি হাইকমিশন রয়েছে সেই কার্যালয়ে হামলার পর থেকে কিন্তু দুদেশের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটা উত্তপ্ত মানসিকতা প্রকাশ করে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে সকাল 8টা থেকে কিন্তু আখাউড়া হয়ে ভারতের যে আগরতলার মুখে লং মার্চ এই আধা ঘন্টার মধ্যেই কিন্তু আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছাবে বলে আয়োজক কমিটি আমাকে যেটা জানিয়েছেন। আমি এখন দাঁড়িয়েছি আখাউড়া স্থলবন্দরের একেবারে এই সুন্দর এক এলাকায়। আমি আপনাকে যদি এই পিছনটায় জানাতে চাই, বাংলাদেশের পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আখাউড়া মানুষ ভিড় করেছেন। প্রায় মানুষ এই সমাবেশে এই মানুষের এই পুলিশ বাহিনী সহ বিজেপি র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু কাজ করছেন। দলের লং মার্চের যে বহর সেটি আখাউড়া এসে পৌঁছেছে এবং খানিক বাদেই সমাবেশের যে আনুষ্ঠানিক কার্যক্রম অর্থাৎ সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে এক একটি যে যানবাহনগুলো এক একটি করে তারা পৌঁছাচ্ছেন এবং যে সমাবেশ স্থল একেবারে সীমান্তবর্তী জায়গায় এই সমাবেশ ডাকা হয়েছে এবং সেই সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। এরপরেই মূলত আজকের দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হবে এবং বিএনপির প্রায় 4 শতাধিক যানবাহন মূলত ঢাকা থেকে এই বহরে যুক্ত হয়েছে। ঢাকা সহ আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে, বিভিন্ন বিভাগীয় শহর রয়েছে, সেই শহরগুলোর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যারা কেন্দ্রস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই বহরে যুক্ত হয়েছেন এবং তারা এই বহরে যুক্ত হচ্ছেন এবং পথে পথে সাধারণ মানুষ সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা কিন্তু এই বহরের যারা এসেছেন তাদেরকে তারা পেয়েছেন এবং একটি কথাই বারবার সব মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতীয় আগ্রাসন বা বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের অপচেষ্টা বা বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সব মানুষ, সব বাংলাদেশের সব রাজনৈতিক দল যেন ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে সেই বার্তায়। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। তবে কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা। আর যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, দেশের যে কোনো সংকটে বিএনপি নেতাকর্মীরা বুক পেতে দেয়। দেশপ্রেমের প্রশ্নে বিএনপির অবস্থান আপোষহীন। পরে নারায়ণগঞ্জ নরসিংদী ঘুরে বেলা 12টায় ভৈরব বাসস্ট্যান্ড বাজারে পৌঁছায়। সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক।
ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে রাজনীতি করারও সুযোগ দিচ্ছে। এ সময় ভারত কতটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র তা নিয়েও প্রশ্ন তোলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান। কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোন ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। সেজন্যই বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষ আজকে একটি দাবিতে, একটি বিষয়ে ঐক্যবদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ, নতুন স্বপ্নের লক্ষ্যে 31 দফা ঘোষণা করা হয়েছিল বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনোই বসে থাকেনি। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করি। যে অনেক রক্তপাত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আর রক্তপাত নয়, আর প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি, ভালোবাসার একটা বাংলাদেশ গড়ে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন তরুণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারী এবং আলোচকরা। আগামী নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিতের উপর জোর দেন অংশগ্রহণকারীরা। 2টা বা 3টার মধ্যে আমরা জানলাম যে সেখানে 30% ভোট হয়েছে, যদিও সেখানে ভোটার উপস্থিতি ছিল না। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 15 বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ, তাই সংস্কার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা ও জনমত তৈরিতে কাজ করতে হবে। আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আমরা আদালতে গিয়েছি। 17 ডিসেম্বরে রায় হবে, এটা যাতে আবার বাতিল না হয়, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। অতীতের নির্বাচনগুলো থেকে ব্যতিক্রম হবে এবার, এমন প্রত্যাশা সাবেক কমিশনার শ্রম উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হোসেনের। সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইরে থেকে বা ইন্ধন যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে সচেতন হওয়া। এ সময় তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত হলেও বসে নেই শেখ হাসিনা ও তার দোসররা। তারা এখনো বিভিন্ন সেক্টরে অস্থিরতা চালাচ্ছে। যদি করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না, এখানেই আপনি একেবারে এত মোটা থিসিস লিখতে পারবেন। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন, দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইটস ভেরি আনফরচুনেট। নিজের ভোটের ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শও দেন এই উপদেষ্টা। এই রাইটটা আপনাকেও করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ। উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, পাহাড়ি এলাকায় প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করে ডক্টর ইউনূস বলেছেন, শত সমস্যার পরও ইচ্ছা শক্তি আর চেষ্টার কারণে পাহাড়ের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে, দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সবচেয়ে সুন্দর এলাকা, কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে। এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। পরামর্শককে নিয়োগ দেওয়া হয়েছে। ছবি ক্যাটম্যান ট্রাইব্যুনালে আগে জামায়াতের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন, তবে বিগত সরকার তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি। প্রজন্ম চায় আবারও তরুণদের দাস খাতে নাম লেখাতে, কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা কখনোই আর তা হতে দেবে না, কখনোই আপোষ করবে না।
জুলুমের বিরুদ্ধে লড়াই হবে বলেও মন্তব্য করেছেন হাসনাত। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এই আলোচনা সভার আয়োজন করে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা থাকবেন বলেও জানান তারা। এ সময় গেল 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিলের দাবি তোলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। ভারতের উস্কানি এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। আমাদের প্রতিবেশী ভারত আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, তাদের মিডিয়া চালাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে। আমি মনে করি যে এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ স্বরূপ। এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব।